সাইবার সিকিউরিটি আইনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 25টি জেলায় 2,500 গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া উচ্চ আদালতে দক্ষ বিচারক নিয়োগ প্রদানের জন্য 6 সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। আইন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সাইবার সিকিউরিটি আইন নিয়ে উপদেষ্টা জানান, এই আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে। পাশাপাশি বিগত সরকারের আমলে 25টি জেলায় 2,500 গায়েবী মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন, তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে 25টি জেলায় 2,500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে। অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর যাবৎ ছিল। বহু ফোরাম থেকে, বহু রাজনৈতিক দল থেকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে। এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন উনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। গণহত্যাকারী বিচার আগে নাকি নির্বাচন, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবও দেন আসিফ নজরুল। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোর্ট, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে। সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এত বড় একটা গণহত্যার পর একটা সরকার এসে আগের সরকারগুলোর মতো আচরণ করবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।